আজকে আমি তোমাদেরকে দেখাবো গোসাইগাঁও যাওয়ার রাস্তাটা, সেই 4 লাইন, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এই বাইক দিয়ে যাচ্ছি এখন। আর এদিকে দেখতে পাচ্ছ 4 লাইন রাস্তাটা কিন্তু অনেক কাম কাজ হয়ে গেছে, কিন্তু আমরা যেয়েছি দাদা একটা আর আমি সঙ্গে যেয়েছি, কারণ বর্তমান গাড়িটা আমি চালাইতেছি আর দাদা পিছনে বসে আছে। কারণ দুইজনে আমরা এদিকে মানে গোসাইগাঁও রাস্তা আছে, সেই রাস্তা দিকে আমরা চলে যাচ্ছি গোসাইগাঁও। আর গোসাইগাঁওয়ের রাস্তার কথা যদি তোমাদেরকে বলি গাইস, কারণ তামাহাট টার্নিং থেকে মানে বালাজন পার হয়ে তামাহাট টার্নিং যেই রাস্তাটা তোমরা 4 লাইনটা পাবা, সেই লাইন দিয়ে ওভারব্রিজের তল দিয়ে এদিক দিয়েও আসতে পারো। অথচ তোমরা মানে যে ওভারব্রিজ আছে যে বালাজানের, সেই ব্রিজটা দিয়েও তোমরা আসতে পারো ডাইরেক্টলি তামাহাট থেকে গোসাইগাঁওয়ের রাস্তা দিয়ে। আর কি শ্রীরামপুর গোসাইগাঁও যদি যাও তোমরা, সেই রাস্তায় তোমরা এই রাস্তায় ধরতে পারবে, একই রাস্তা সেই রাস্তাটা। আর তোমাদেরকে দেখি অনেকটাই মানে ভিউ যেটা লাগতেছে গাইস, কারণ পুরাটাই অসাধারণ ভিউ। কারণ সেই রাস্তা দিয়ে আমরা আজকে যাচ্ছি, তো এই রাস্তাটা তোমাকে অল্প দেখিয়ে দিতে চাইছি। তো তোমরা যদি অবশ্যই আমাদের এই ভিডিও যদি থাকো, তো অবশ্যই পুরোটা রাস্তাটাই তোমরা দেখতে পারবে। তো কারণ এতটাই মানে রোড, কারণ নতুন রাস্তা হয়ে এখন এই রোডটা মানে উদ্বোধন করা হয়নি। বড় গাড়িও যাতায়াত বর্তমান কম করতেছে, এমনি পাবলিক গাড়ি চলছে, কিন্তু টাইমলি গাড়ি যায়। আর এদিকে দেখতে পাচ্ছ ভিউ গাইস, কারণ এত সুন্দর ভিউ আর কি এই রাস্তার সামনে আছে আর কি, তো ভিউ দেখতে পারতেছো। তো এই দিকের মধ্যে আবাদ টাবাদ যে করেছে, তো আবাদগুলো অনেকই লেগে গেছে, কারণ আবাদগুলো ভালোই হচ্ছে। কারণ দেখতে পারছো পুরা ক্ষেত বাড়িটা একদম নীল হয়ে রয়েছে, কিন্তু সেই সুন্দর একটা ভিউ রয়েছে এই যেখানে দেখতে আর কি, তো সেই ভালো লাগতেছে। আর রোডটা যদি কথা বলি তোমাদেরকে ভাই, মনে মানে পুরা তোমরা এই আর কি যেতে পারো, তোমার ইচ্ছা মতন তুমি যেতে পারো। কারণ রোডে একদম বর্তমান গাড়ি খুবই কম চলে, টাইমলি বাস চলে, কিন্তু টাইমলিভাবে যাওয়া আসা খালি লোকের জন্য আর কি। এখনও মানে বড় গাড়ির জন্য রাস্তা করা হয়নি। আর এটা হয়ে গেল, তো আমরা বর্তমান দেখতে পারছো, কারণ এটা হলো ন্যাশনাল হাইওয়ে, কারণ এটা হলো বিজি লাইন, কারণ যেটা তোমরা এই লাইন দিয়ে সব জায়গায় তোমরা যেতে পারো। আর এটা হলো বর্তমানে আমি আছি বিজি লাইনে, কারণ এটাই হলো সেই শ্রীরামপুরের 4 লাইনের রাস্তা, বিজি লাইন যে বলে। বিজি লাইনে বর্তমানে আমরা আছি। আর বিজি লাইনের পরে তোমাদেরকে দেখবো এখানটা একটা ওভারব্রিজের উপরে নিচে আমরা আছি এখন। আমি এখানে এসে আশ্চর্য হয়ে গেলাম, দিনের বেলা এত সুন্দর ঝকঝকার, এই বাড়ির ভিতরে ঢুকলে পরে এতটাই অন্ধকার লাগে, মানে কি বলবো আর, মানে দিনকে একেবারে রাত বানিয়ে দিয়েছে এই বাড়ির ভিতরে ঢুকলে পরে। তো এটা একটা জনের বাড়িতে, মানে একটা জামুদের বাড়িতে আসলাম ঘুরতে আর কি, করুণাদার সঙ্গে, করুণাদার মানে বোনের বাড়িতে। তো সেইখান থেকে আমরা যাব, তোমাদেরকে আরো এক জায়গা নিয়ে যাবো। গোসাইগাঁও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের ওইখানে যাব, মন্দিরটাকে দর্শন করতে যাব। তো এখানে তোমাদেরকে দেখাবো মন্দিরটা। আর রাস্তার মানে বাইরে আসলাম অল্প, মানে তোমাদেরকে বাইরে একটু ভিউটা দেখাইতে, তার জন্য বাইরে গেলাম। তোমরা এই ভিডিওটা দেখে থাকো। গোসাইগাঁও এই মন্দিরটা তোমার একটা মন্দিরে নিয়ে যাবো, সেই মন্দিরটার থেকে তোমাদেরকে দর্শন করিয়ে বা আমি দর্শন করতে যাব। সেই মন্দিরটা তোমাদেরকে তুমি অবশ্যই দেখলে ভালো লাগবে তোমাদেরকে। সাথে থাকো, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে মন্দিরটা দেখে নিও। তো এই সেই মন্দিরের কথা, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, কারণ এই মন্দিরটা তোমাদেরকে যদি দেখাই তোমরা কি বলবে আর গাইস, সেই সুন্দর মন্দির। খোলা থাকে মন্দিরটা ধ্যান সকালে 8টা এপিএম 12টা অন, ইভিনিং 4টা টু 8টা, ঠিক আছে টাইম থাকে। আর এখানে দেখো মন্দিরটা কি বলবো, আমার রাস্তা থেকে ভালো লাগছে, তার জন্য আমি মানে গাড়িটা দাঁড় করালাম। আর দেখো গোল্ডেন, আর এখানে দেখতে পাচ্ছি একটা তোমাদেরকে মন্দির দেখাবো। আর ওইদিকে যদি তোমাদেরকে দেখাই সাধু নির্বাস, মানে সাধুরা ওইখানে আসলে ঘুমাইতে পারে যায়, তার জন্য সাধু নির্বাস দিয়ে দিয়েছে। আর এই দেখো মন্দিরটা গোল্ডেন কালারের একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা এখানে একজন বসে আছে লোক। তো 8টার থেকে 12টা পর্যন্ত আর কি খোলা, আর 4টার থেকে 12টা 8টা পর্যন্ত থাকে, 4টার থেকে 8টা। আর সকাল 8টা থেকে 12টা। তো এইরকম যদি কেউ আসো, যদি এই জায়গায় অবশ্যই দেখতে পারবা এই মন্দিরটা। তো এই ছিল শ্রীরামপুরের উপর বেড়ানি, শ্রীরামপুরের ভিডিও ছিল, কারণ পরে আরো দেখা পাবেন অল্প। তো যেহেতু আমি মানে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তাই অল্প মন্দিরটা এখানে অনেক সুন্দর লাগছে। তো এখানে কোনো উৎসব টুৎসব হয়, উৎসব হয়, মন্দিরটা অনেক ভালো লাগছে গাইস, কালারিং টালারিংগুলা। তো এখানে রাখা হয়েছে, প্রবেশ করতে পারে মন্দিরে। তো দেখা যাবে পরে আরো কিছু নতুন কিছু নিয়ে এসে।